আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা। জানিয়ে দেব ইউক্রেনের ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতায় ছিল উত্তম সমাধান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া রয়েছে আজারবাইজানের কাছে এবার যুদ্ধবিমান বিক্রি করার চুক্তি করছে পাকিস্তান। জানিয়ে দেব ইসরায়েলের সরকার আর তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী অভিযোগ মাসুদ পেজেশকিয়ানের। সর্বশেষ জানিয়ে দেব কিয়েভকে $8 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। চলমান এই সহিংসতা পুরো মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে লেবানন সরকার মনে করে যুদ্ধ থামাতে একমাত্র যুক্তরাষ্ট্রই কার্যকর ভূমিকা রাখতে পারবে। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 50 জন শিশুসহ 569 জন নিহত এবং 1835 জন আহত হয়েছেন। এসব তথ্য তিনি আল জাজিরার মুবাশের টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেন। এর মধ্যে ইসরায়েল দাবি করছে যে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কোবাইসি নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। হিজবুল্লাহ এই একই রকম হামলার খবর নিশ্চিত করেছেন। ইসরায়েলের নতুন এই হামলা ও হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার আশঙ্কা বাড়িয়েছে। গাজায় ইসরায়েল ও হামাস সংঘর্ষ প্রায় 1 বছর ধরে চলমান থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য ইতিমধ্যে লেবাননে অবস্থানরত তাদের নাগরিকদের নিরাপদে ফিরে আসার পরামর্শ দিয়েছে এবং সাইপ্রাসে 7,000 সেনা প্রেরণ করছে তাদের সহযোগিতা করার জন্য। পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার একটি বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে বলেছেন, লেবানন এখন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। লেবাননকে গাজার মতো আরেকটি সংকটে পড়তে দেওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ ইসরায়েলের লেবানন সংকট নিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুরোদস্তুর যুদ্ধ কেউই চায় না, এখনও এই কূটনৈতিক সমাধান সম্ভব। তবে বাইডেনের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব। তার মতে বাইডেন অবস্থান যথেষ্ট জোরালো ছিল না। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ও তাদের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ রাজধানী বৈরুতের বিভিন্ন স্কুল ও অন্যান্য ভবনে আশ্রয় নিয়েছেন। বুধবার ভোরেও লেবাননের সমুদ্র তীরবর্তী শহর জিয়েহতে ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে ইউক্রেনের ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতায় ছিল উত্তম সমাধান বলছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানো কোনো প্রয়োজন ছিল না, কারণ ইউক্রেন এখন কার্যত ধ্বংস হয়ে গেছে। বুধবার উত্তর ক্যারোলিনার এক সভায় তিনি এই মন্তব্য করেছেন। বক্তব্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেন। ট্রাম্পের মতে ইউক্রেনের উচিত ছিল 2022 সালে রাশিয়া আক্রমণের আগে প্রেসিডেন্ট পুতিনের সাথে সমঝোতায় আসা। তিনি বলেন, যদি সবচেয়ে খারাপ চুক্তিও করত, সেটি বর্তমান পরিস্থিতির চেয়ে অনেক ভালো হতো। তিনি আরও বলেন, তার প্রেসিডেন্সির সময় রাশিয়া কখনো আক্রমণ করত না এবং যদি তিনি পুনরায় হোয়াইট হাউসে আসেন এই যুদ্ধের অবসান ঘটাবেন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, দেশটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর যুদ্ধের কোনো সক্ষমতা অবশিষ্ট নেই। বিশেষ করে কিয়েভের বাইরের এলাকায় সৈন্য সংকট এবং বিপুল প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে। ট্রাম্প মন্তব্য করেন, এখন কোনো চুক্তি করা সম্ভব নয়, কারণ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনকে সহায়তার জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনকে কড়া সমালোচনা করে আসছেন। তিনি দাবি করেন, ইউক্রেনের ব্যাপারে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন কমলা হ্যারিস এই যুদ্ধকে আরও উস্কে দিয়েছেন। বাইডেন আর কমলাই এই পরিস্থিতি তৈরি করেছেন। ট্রাম্প বলেন, তারা জেলেনস্কিকে এত টাকা, এত অস্ত্র দিয়েছেন যা আগে কোনো দেশকে দেওয়া হয়নি।
যদিও ট্রাম্পের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান নিয়ে। তিনি কখনো বলেননি তিনি ইউক্রেনকে বিজয়ী হিসেবে দেখতে চান কিনা, বরং তার দৃষ্টিতে যে কোনো সমঝোতা যুদ্ধের চেয়ে ভালো হতে পারত। তবে তিনি একাধিকবার উল্লেখ করেন পুতিন দেবদূত নন। তার সময় পুতিন কখনো আক্রমণের সাহস পেতেন না বলেও তিনি দাবি করে থাকেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার সময় তিনি বলেছেন, ট্রাম্পের রানিং মেট জে.ডি. ভ্যান্স অত্যন্ত চরমপন্থী, কারণ তিনি ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। জেলেনস্কি আরও বলেন, ট্রাম্প আসলে জানেন না কিভাবে এই যুদ্ধ থামানো যায়, যদিও তিনি মনে করেন তিনি জানেন। জেলেনস্কি হোয়াইট হাউসে যুদ্ধ জয় করার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা দূরপাল্লার অস্ত্রের আবেদনও করতে পারেন। ইউক্রেন যুদ্ধের ফলে ইতিমধ্যে দেশটির 1/5 এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ট্রাম্পের এসব মন্তব্য ভবিষ্যতে তার প্রেসিডেন্সির জন্য কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। এদিকে আজারবাইজানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান সেনাবাহিনী বলছে তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি JF-17 ব্লক 3 ফাইটার জেট আজারবাইজানের কাছে বিক্রির জন্য চুক্তি করছেন। পাকিস্তানে ISPR এর বিবৃতিতে বলা হয়, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আজারবাইজানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে পাকিস্তান যুদ্ধ বিমান বিক্রি করছেন। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামাবাদ সফর করেন। তার সফরের সময় পাকিস্তানি যুদ্ধ বিমানের সক্ষমতা সম্পর্কে তার বিস্তারিত তুলে ধরা হয়। ইসরায়েলের সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কঠোর হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলছেন, ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা তাদের হাতে থাকা হাতিয়ার এবং ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। আমেরিকা সফর শেষে পেজেশকিয়ান আজ এই মন্তব্য করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেন, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি 15টিরও বেশি দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, যার বেশিরভাগই আলোচনায় গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দখলদার ইসরায়েল তার সমর্থকেরা দাবি করে যে তারা মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করছেন, কিন্তু বাস্তবতা হলো ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা গাজা ও লেবাননে নিরপরাধ মানুষদের সহজেই মেরে ফেলে এবং তাদের হাতে যে হাতিয়ার এবং ক্ষমতা আছে তা ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করছে। তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পানি, খাবার এবং ওষুধ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ ভোরে তেহরানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। এদিকে কিয়েভকে $8 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা জো বাইডেনের। ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের পূর্ব অনুমোদিত বরাদ্দ থেকে $8 বিলিয়ন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি হিসেবে আমি এই $8 বিলিয়ন অনুমোদন করছি, যাতে আমার প্রশাসন ইউক্রেনকে সামরিক মার্কিন সরঞ্জামাদি সহায়তায় কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল পুরোপুরি ব্যবহার করে এবং অতঃপর মার্কিন মজুদ পুনরায় পূরণ করতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে কিয়েভে আরও অস্ত্র সরবরাহের পরিস্থিতির কোনো হেরফের হবে না, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।